সবার অনুষ্ঠান খুব ভালো হচ্ছে। এক্ষুনি আমি দিদিকে বলছিলাম এখানে বসে যে তোদেরকে দেখে না আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমার স্কুল চারুশিলা, তো এরকম সেখানেও এরকম অনুষ্ঠান হতো, তো আমরা এরকম নাচ গান করতাম। তো যারা এখানে এক্ষুনি যারা পারফর্ম করলো খুব সুন্দর করেছে, ওদের জন্য একটা হাততালি দে। তোদের সব স্কুলের মেয়েরা খুব সুন্দর করেছে। তো এটা তো ছোটদের অনুষ্ঠান, তো এখানে আমাকে বলছে আবৃত্তি করার জন্য। কি বলি, একটা ছোট একটা করে বলি, ছোট একটা করে। আবার অনেক অনুষ্ঠান আছে। একটু আগে যারা বক্তব্য রাখলো স্যারেরা, সকলে কি বললো, পড়াশোনা করতে। তাহলে পড়াশোনা করতে হবে, মুখস্থ করতে হবে, সেই সঙ্গে সেটাকে আত্মস্থ করতে হবে। শুধু মুখস্থ করলেই হবে না, অর্থাৎ নিজে পড়ব এবং নিজের যে জ্ঞানটা সেটা আমরা আলো হয়ে রোদ্দুর হয়ে ছড়িয়ে দেব। তো সেরকম একটা রোদের গল্প করব, ছোট্ট। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অমলকান্তি। সবাই চুপ না করলে বলবো না, সবাই একটুখানি চুপ কর। ছোট, বেশি বড় নয়, বেশিক্ষণ বলবো না। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া করতো না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ ডাক্তার হতে চেয়েছিলাম, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর। জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ উকিল, কেউ ডাক্তার। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। তো সকলকে বলি, সকলেই সেই রোদ্দুরটা হয়ে ওঠো, নিজে আলো হয়ে অন্যকে আলো দিও। কেমন? সকলে ভালো থেকো। থ্যাংক ইউ। নগর অনুকূলচন্দ্র শিক্ষাশ্রম শিক্ষানিকেতন শিক্ষাশ্রম হয়েছে। উনি এমএলএর সাথে একটু কথা বলছেন, একটু পরে একটা প্রোগ্রাম আমি বলি। তাহলে আমরা কোথায় ছিলাম? মহাভারতের কথায়, তাই তো? তাহলে তোমরা কি দেখলে? মহাভারতের যে চিত্রায়ন আমরা দেখলাম, তাতে দেখে নিলাম কিভাবে দুধসভায় নারী শক্তির অবমাননা হয়েছে। ঠিক যেরকম নারী শক্তির অবমাননা আমরা মহাভারতে দেখেছি দুধসভায়, ঠিক তেমনই কুরুক্ষেত্রে এই নারী শক্তির সম্মান প্রতিষ্ঠিত হতেও আমরা দেখেছি। সেই পথ ধরেই অবমাননা, শত গঞ্জনা উপেক্ষা করে ভারতের নারীরা আজ স্বমহিমায় প্রতিষ্ঠিত। শুনে নেব নারী জাগরণের কথা একাদশ শ্রেণীর আরতি ঝাঁয়ের কণ্ঠে। यहाँ पर उपस्थित सभी अतिथिगण, प्रधानाध्यापक एवं शिक्षक शिक्षिकाओं को मेरा प्रणाम। मैं आज आप सभी के सामने कवित्री फूल कुमारी जी के द्वारा लिखित कविता भारत की बेटी प्रस्तुत करने जा रही हूँ, जो कुछ इस प्रकार है। ख्वाबों से निकलकर देखो, हकीकत में गूंज रही है। ख्वाबों से निकलकर देखो, हकीकत में गूंज रही हैं। आज भारत की बेटियां देखो, आसमां को चूम रही हैं। आज भारत की बेटियां देखो, आसमां को चूम रही हैं। गर्भ में मारा जिसने बेटी को, गर्भ में मारा जिसने बेटी को,
वो कैसे गमगीन है, होठों की हंसी उनकी आंसुओं में विलीन है, होठों की हंसी उनकी आंसुओं में विलीन है। खुद आगे बढ़ती है, खुद आगे बढ़ती है, सौगात सभी को देती है, सपने पूरे कर ले अपने ख्वाब सभी को देती है। माना बेटों ने रोशन किया एक परिवार, माना बेटों ने रोशन किया एक परिवार। बेटी ही है जो दो कुलों को जोड़ रही है, हर राह डग बढ़ रही है। खुद के आत्मविश्वास से देखो, विश्वास सभी को दे रही है। ख्वाबों की दुनिया से निकल आज देखो, हकीकत में गूंज रही हैं। आज भारत की बेटियां देखो, आसमां को चूम रही हैं। मत करो इसका अपमान, मत करो इसका अपमान, ना इसका तिरस्कार करो। बेटी ही है जो माँ, बहन, पत्नी हर रूप में अपने अधिकारों से मरहूम रही हैं। आज भारत की बेटियां देखो, आसमां को चूम रही हैं। आज भारत की बेटियां देखो, आसमां को चूम रही। धन्यवाद। সাংস্কৃতিক অনুষ্ঠানে তার মধ্যে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আচ্ছা, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই আমাদের আরেকটা দিয়ে দিন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যুগ্ম আহ্বায়ক বা জয়েন্ট কনভেনার মাননীয় শ্রী শুভেন্দু গড়াই মহাশয়। উনি চুঁচুড়া অনুকূলচন্দ্র শিক্ষানিকেতনের সহশিক্ষক এবং আমাদের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ 2025-এর জয়েন্ট কনভেনার। ওনার জন্য তোমরা জোরে একটা হাততালি দেবে। আপনাকে বসার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাধ্যমিক পরীক্ষার যুগ্ম আহ্বায়ক, মাধ্যমিক পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 2025-এর যে পরীক্ষা হবে সেই পরীক্ষার যুগ্ম আহ্বায়ক মাননীয় সুমন্ত সাবুই মহাশয়। উনি চন্দননগর নাড়ুয়া শিক্ষানিকেতনের সহশিক্ষক। ওনার জন্য আবার একবার জোরে হাততালি। মাননীয় অতিথিদের বরণ করে নেবেন, বরণ করে নেওয়া হবে, বরণ করে নেবেন আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা। প্রথমেই বরণ করে নেওয়া হবে মাননীয় শুভেন্দু গড়াই মহাশয়কে ব্যাজ এবং উত্তরীয় পরি। আসলে জোরে হাততালি দেবে। বরণ করে নেওয়া হলো, হাততালি হবে। শুভেন্দু সাবু মহাশয়, যিনি চন্দননগর নাড়ুয়া শিক্ষানিকেতনের অ্যাসিস্ট্যান্ট টিচার এবং জয়েন্ট কনভেনার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এখন বক্তব্য রাখতে অনুরোধ করছি শ্রী শুভেন্দু গড়াই মহাশয়কে। নমস্কার। শেওড়াফুলি বিবেকানন্দ হাই স্কুলের এই অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি এত সুন্দরভাবে হচ্ছে, এটা দেখে খুব আনন্দ লাগছে। স্নেহের ছাত্রছাত্রীরা, আমরা আসার সময়েই একটা সুন্দর গানের আওয়াজ আমাদের কানে ভেসে এলো। আমরা একটু দাঁড়িয়েছিলাম, বাইরে এমএলএ ছিলেন বলে ওনার সাথে কথা বলার জন্য। তো তখন থেকেই আমরা আপ্লুত হয়ে গেলাম। এত সুন্দর, এত মনোরম একটা পরিবেশ তোমরা উপহার দিচ্ছ। কোনো ছাত্রী বোধহয় গান করছিলেন, অথবা শিক্ষিকা হবে হয়তো। আমি সকল শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষক, আমাদের বিশিষ্ট নেতৃত্ব এবং অনেক দায়িত্ব পালন করেন জেলার শিক্ষার অগ্রগতিতে শ্রী অমর কারক মহাশয়, এখানে উপস্থিত আছেন বিদ্যালয়ের সভাপতি
অরিন্দম গাঙ্গুলি মহাশয়, এখানে উপস্থিত আছেন মাধ্যমিকের হুগলি জেলার পরীক্ষার জয়েন্ট কনভেনার সুমন্ত সাবুই মহাশয়, সকল শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা এবং স্নেহের ছাত্রছাত্রীরা। দেখো, আজকে অনেকে প্রাইজ পাচ্ছে এখানে, তোমরা দেখছো। যারা পাচ্ছে তারা উৎসাহিত হচ্ছে, আর যারা পাচ্ছ না তারা কিন্তু কোনো রকমভাবে হতাশাগ্রস্ত হবে না। তোমরা দেখো, তুমি যদি আর একটু চেষ্টা করো তাহলে আজকে এই মঞ্চ থেকে যারা প্রাইজ নিচ্ছে, ঠিক পরবর্তী বছরে আগামী 2026 সালে তোমরা যারা পাচ্ছ না তারাও কিন্তু এখান থেকে এই প্রাইজ, এই পুরস্কার গ্রহণ করতে পারো এই মঞ্চ আলোকিত করে। তাহলে তোমাদের যেটা করতে হবে পুরস্কার পাওয়ার জন্য, সেটা হচ্ছে আরেকটু বেশি অধ্যবসায়। আর তোমরা যে ভুলগুলো করেছো, যার জন্য তোমার বন্ধু বা সহপাঠী তারা তোমার চেয়ে এগিয়ে গেছে, সেই ভুলগুলো শুধরে নেওয়ার জন্য তুমি আরও একটি বছর সময় পাবে। তাই আমি তোমাদেরকে বলবো, যারা প্রাইজ পাচ্ছ তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো, আরও যাতে এগিয়ে যেতে চাও, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ। আজকে যারা এখানে বসে রয়েছে তাদের মধ্যে পরবর্তীকালে তোমাদের মধ্য থেকেই কেউ দেশ শাসন করবে, কেউ বিশ্বের দরবারে ভারতের নামকে উজ্জ্বল করবে। তাই তোমাদের আগামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ভালো থাকবে সকলে। শুভ নববর্ষ। অনেক ধন্যবাদ স্যারকে তার সুচিন্তিত মতামতের জন্য। এরপরে অনুরোধ জানাচ্ছি শ্রী সুমন্ত সাবুই মহাশয়কে তার কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ জানাই সঞ্চালক মহাশয়কে। উপস্থিত রয়েছেন শেয়ারাবুলি বিবেকানন্দ হাই স্কুলের মাননীয় প্রধান শিক্ষক শ্রী অমর কারক মহাশয়, আমাদের দীর্ঘদিনের সতীর্থ তথা আমার অভিভাবক। রয়েছেন আমার আর এক অভিভাবক, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের হুগলি জেলার যুগ্ম আহ্বায়ক মাননীয় শ্রী শুভেন্দু গড়াই মহাশয়। উপস্থিত রয়েছেন এই বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মাননীয় শ্রী অরিন্দম গাঙ্গুলি মহাশয়, এবং তার সাথে বিভিন্ন বিদ্যালয়ের, আমাদের এই বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ, তাদের সকলকে যথাযথ সম্মান নিবেদন করে এবং আমার স্নেহের ছাত্রছাত্রীদের জন্য আমার অকুণ্ঠ স্নেহ ভালোবাসার মাধ্যমে আমি কিছু কথা বলতে চাই। আমরা শেয়ারাফুলি বিবেকানন্দ হাই স্কুলে এসেছি, তো শুরুটা বিবেকানন্দর একটা বাণী দিয়ে করি। বিবেকানন্দ বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ মানুষের মধ্যে থাকা যে স্বাভাবিক প্রবৃত্তিগুলো আছে তার সর্বাঙ্গীন বিকাশই হলো শিক্ষা। এখন শিক্ষা মানে শুধুমাত্র ওই পুঁথিগত বিদ্যা আউড়ে সেটা পরীক্ষার খাতায় তুলে আসাটা নয়, তার মধ্যে যেরকম আমাদের সাংস্কৃতিক দিকটাও রয়েছে সর্বাঙ্গীন বিকাশের মধ্যে, ঠিক সেরকমভাবে খেলাধুলাও রয়েছে। সকলে পড়াশোনায় ভালো হতে পারে না, কিন্তু পড়াশোনাটা একটা জায়গা পর্যন্ত একটা ভিত্তি আমাদের গড়ে দেয়, সেই জন্যে পড়াশোনাটা কিন্তু দরকার। তার পাশাপাশি যে যেটা ভালোবাসো তোমরা, কেউ খেলাধুলা ভালোবাসতে পারো, কেউ গান করতে ভালোবাসতে পারো, কেউ ভালো আবৃত্তি করতে পারো, কেউ ভালো নাচতে পারো, যে যেটা ভালোবাসো সেইটাকেই কিন্তু বজায় রাখবে। কেন না, আমাদের ক্ষেত্রে আমরা সর্বদা বলি সর্বাঙ্গীন বিকাশের কথা, যেটা শুধুমাত্র পড়াশোনা কেন্দ্রিক নয়, তার সাথে সাথে এই দিকগুলোও আছে। যার জন্য দেখবে বিদ্যালয়গুলোতে, তোমাদের বিদ্যালয়ে তো বিশেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠান, বসে আঁকো প্রতিযোগিতা, তার সাথে সাথে ক্রীড়া প্রতিযোগিতা, ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট, এইগুলো করা হয়। এইগুলো কিন্তু আমাদের পড়াশোনারই অঙ্গ। আমি যখন গেট দিয়ে ঢুকতে যাচ্ছিলাম, আমি বাইকটা এসে বাইরে দাঁড় করিয়েছিলাম, তখন এখানে একটা আবৃত্তি হচ্ছিল, খুব সুন্দর আবৃত্তি, অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল। তো সেই সময়ের শিক্ষা ব্যবস্থা অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, কিন্তু আজকের শিক্ষা ব্যবস্থা কিন্তু সেই জায়গায় এসে পৌঁছেছে যেখানে অমলকান্তির মতো ছেলেরা যদি রোদ্দুর হতে চায় তারা রোদ্দুর হতে পারে।
সেই দিকে দৃষ্টি রেখে তোমরা তোমাদের যেটা ভালো লাগে, যে বিষয়টা তোমাদের ভালো লাগবে সেই বিষয়ের ওপর ফোকাস করে তোমরা এগিয়ে চলো। ভবিষ্যতে সাফল্য তোমাদের অবশ্যই আসবে, এই শুভকামনা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ স্যারেদের। আমরা ওনাদের যখন আজকে আমাদের মধ্যে পেয়েছি, এমনি তো ছেড়ে দেওয়া যাবে না, আমরা ওনাদের হাত দিয়ে ছাত্রছাত্রীদের একটু পুরস্কার তুলে দেব। স্পোর্টসের প্রাইজ, যেটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত পরশুদিন আমাদের হয়েছে, তার একটু প্রাইজ ওনাদের হাত দিয়ে তুলে দেব। আন্ডার 14 বয়েজ 100 মিটার রান প্রথম হয়েছিল সোমনাথ প্রামাণিক, দ্বিতীয় রক্তিম পণ্ডিত এবং তৃতীয় সুরজ মাহাতো। তিনজনকে মঞ্চে আসার জন্য বলছি। প্রথম সোমনাথ প্রামাণিক, দ্বিতীয় রক্তিম পণ্ডিত এবং তৃতীয় সুরজ মাহাতো। ওদের হাতে পুরস্কার তুলে দেবেন মাননীয় শ্রী শুভেন্দু গড়াই মহাশয়। করতালি দিয়ে উৎসাহিত করো, ওরা ভীষণ ভালো খেলেছে। সেকেন্ড রক্তিম পণ্ডিত, দ্বিতীয় হয়েছে রক্তিম পণ্ডিত ক্লাস 7 থেকে, তৃতীয় সুরজ মাহাতো ক্লাস 6। এছাড়া ছিল আন্ডার 14 বয়েজ পটাটো রেস। আন্ডার 14 বয়েজ পটাটো রেস প্রথম আবার সোমনাথ প্রামাণিক, দ্বিতীয় সুরজ মাহাতো এবং তৃতীয় আয়ুষ দে। তোমরা মঞ্চে চলে এসো, তোমাদের হাতে পুরস্কার তুলে দেবেন মাননীয় শ্রী সুমন্ত সাবুই মহাশয়। চলে এসো সোমনাথ প্রামাণিক, সুরজ মাহাতো এবং আয়ুষ দে। প্রথম হয়েছে সোমনাথ প্রামাণিক, করতালি কই। দ্বিতীয় সুরজ মাহাতো এবং তৃতীয় আয়ুষ দে। ধন্যবাদ মাননীয় শ্রী শুভেন্দু গড়াই এবং সুমন্ত সাবুই মহাশয়কে, তারা যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের অত্যন্ত মূল্যবান সময় ব্যয় করেছেন। আমরা মূল সাংস্কৃতিক অনুষ্ঠানে আবার ফিরে আসব। মঞ্চে ডেকে নেব দীপাঞ্জনা ম্যাডামকে তার গানের সাধের মালাখানি নিয়ে। বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী, বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলের উদ্দেশ্যে একটা গান আমি আজকে শোনাচ্ছি। গানটির সুরকার এবং গীতিকার হলেন আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষ। অতি সম্প্রতি আমি আমার সঙ্গীত গুরু শ্রী সুবীর ভট্টাচার্য মহাশয়কে হারিয়েছি। আজকে আমি যেটুকু গান করতে পারছি, যা করতে পারছি, সবটাই আমাদের স্যারের, সঙ্গীত স্যারের অবদান। অনেক শেখা, অনেক বকুনি খাওয়া স্যারের কাছে আমার বাকি রয়ে গেল, পারলাম না, সফল হতেও পারলাম না গান শিখে। যাই হোক, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে গানটা করার চেষ্টা করছি। তোমায় দিয়ে যাবো আমার সাধে গানের মালা, তোমায় দিয়ে যাবো
যাব কি জানি সুরের সুরভি জাগাবে রঙিন কি ছবি কি জানি সুরের সুরভি জাগাবে রঙিন কি ছবি মনের মাধুরী হবে ঢালা তোমায় দিয়ে যাব আমার এই গানে মা সাধের মালা তোমায় দিয়ে যাব যতনে পড়িও গলে যতনে পড়িও গলে দেখো যেন না ঝরে ভূতলে যতনে পড়িও গলে দেখো যেন না ঝরে ভূতলে তোমার সুরে সুরভিত যেন হয় তোমার সুরে সুরভিত যেন হয় আমার যাবার পালা তোমায় দিয়ে যাব আমার এই সাধের গানের মালা তোমায় দিয়ে যাব কি জানি সুরের সুরভি জাগাবে রঙিন কি ছবি মনের মাধুরী হবে ঢালা তোমায় দিয়ে যাব আমি শুনতে পাচ্ছি তোমায় তুই এখানে আসবি? দিয়ে যাব তোমায় দিয়ে যাব আমার অনবদ্য উপস্থাপনা অর্থাৎ উইনার্স এবং রানার্স আপদের হাতে প্রাইজ তুলে দেওয়ার জন্য আমরা আর একবার ডেকে নেব আমাদের মাননীয় অতিথিবৃন্দকে ডেকে নেব মাননীয় শ্রী শুভেন্দু গড়াই এবং মাননীয় শ্রী সুমন্ত সাবই মহাশয়কে। আচ্ছা, মাঝে একটা ঘোষণা আছে এবং ঘোষণাটা করতে হচ্ছে এই কারণেই, একটা ক্লাস 11-এর স্টুডেন্টের তুলে দেবেন মাননীয় শ্রী শুভেন্দু গড়াই মহাশয়।
সবাই একটু ওদের হাততালি দেবে। 3 cheers for শেওড়াফুলি বিবেকানন্দ হাই স্কুল। হিপ 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 হিপ। ধন্যবাদ স্যারকে। শেওড়াফুলি বিবেকানন্দ হাই স্কুলের ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্টের রানার্স আপ যারা, তাদের হাতে পুরস্কার তুলে দেবেন মাননীয় শ্রী সুমন্ত সাবই মহাশয়। একটু হাততালি হবে। শেওড়াফুলি বিবেকানন্দ হাই স্কুল। হিপ 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 হিপ। স্যারেদের ধন্যবাদ তাদের মূল্যবান সময় আমাদের এখানে ব্যয় করার জন্য। আমি কিছুক্ষণের জন্য, হ্যালো সবাই শুনবে, আমাদের নবম শ্রেণীর অনুষ্কাকে পরম প্রার্থিত ঈশ্বরকে পাওয়া না পাওয়ার দোলাচলে থাকা মন যখন বলে ওঠে, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। ডেকে নেব অনুষ্কাকে তার নৃত্য পরিবেশনার জন্য। जुड़ा मत कीजिए। কেন মেঘাস হৃদয় আকাশে, কেন মেঘাসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওই ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়। হারাইয়া ফেলি চকিতে আস না মিটিতে, হারাইয়া পলক না পড়িতে, হারাইয়া হৃদয় না জোড়াতে, হারাইয়া ফেলি চকিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। রাখিব আখিতে আখিতে, ওহে কি করিলে বল পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম
আমি কোথা পাবো না তোমারে হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বা তোমারে দয়া না করিলে কে পারে তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না ওহে আর কারো পানি চাহিব না করিব হে আজি প্রাণপণ ওহে আর কারো পানি চাহিব না করিব হে আজি প্রাণপণ ওহে তুমি যদি বলো এখনই করিব তুমি যদি বলো এখনই করিব বিষয় বাসনা বিসর্জন দিব শ্রীচরণে বিষয় দিব অকাতরে বিষয় দিব তোমার লাগে বিষয় বাসনা বিসর্জন মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না কেন মেঘ আসে হৃদয় আকাশে কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না বাহ, খুব সুন্দর উপস্থাপনা অনুষ্কা। মাঝে মাঝে কেন দেখা পাই। হ্যালো, সবাইকে আমার যথাযোগ্য সম্মান জানিয়ে আমি আমার ছোট গান শুরু করছি। ভুল হলে কিছু মনে করিস না। স্বপ্ন দেখব বলে আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঝেড়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর হেঁটে এসেছ। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গান ছিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও। নেবে তো আমায় বলো, নেবে তো আমায়। আমি শুনেছি সেদিন তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে। আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলা অনেক কথা কথা তুলেছিলে। কেন শুধু ছুটে ছুটে চলা, একই একই কথা বলা, নিজের জন্য বাঁচা, নিজেকে নিয়ে যদি ভালোবাসা নাই থাকে শুধু একা একা লাগে। কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে বলো,
তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ পেতেছি। পথের পাশে তোলে কাশের ফুল, হইল বাতাস শিউলি ফুলের গন্ধেতে আকুল। ঘুরির আসে পথের পাশে তোলে কাশের ফুল, হইল বাতাস শিউলি ফুলের গন্ধেতে আকুল। ফুলের গন্ধ